এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে। আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। যার কারণে আমরা বলেছিলাম যে জাতিসংঘের অধীনে আপনি একটা তদন্তের ব্যবস্থা করুন, যাতে নিরপেক্ষভাবে এই খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে আমরা বের করে আনতে সক্ষম হই, যাতে আজকের এই দিনে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে সেইখান থেকে একটা উত্তরণের পথ যাতে আমরা খুঁজে পাই। উল্টো তারা কি করলো? আমাদের উপরে অতর্কিত হামলা করলো, আমাদের শতাধিক ভাইকে তারা আহত করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে সেখানে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে পরকালে, অনেক দিন হয়ে গেছে। আমরা একদিন যাব, যারা এখানে এই খুনের সাথে যারা জড়িত আছে তারা একদিন যাবে, ওই আল্লাহর তাআলার কাছে বিচার একদিন হবে ইনশাল্লাহ। তবে আমার একটা কথা হচ্ছে, এখানে এই যে ওসমান হাদি যদি প্রধানমন্ত্রীর ছেলে বাদ দেন কিংবা আত্মীয় স্বজনে কেউ যে হতে না, যে খুন করছে তার 14 গোষ্ঠীর এতক্ষণে 12টা বেজে যেত না। তো আসলে কি আপনারা নিরপেক্ষ বিচার করতেছেন? আমরা কিভাবে বিশ্বাস করব? একজন ওসমান হাদির বিচার আজও সক্ষম আপনারা হয়তো উঠে পারতেছেন না, আপনারা খুনিকে আজও দেশে আনতে পারেন নাই। তো আসলে কি বলবো, এই দেশে বিচারটা চাওয়াতে মনে হয় আমাদের একটা বোকামি।